এই রমজানে বেগুনি না হলে তো চলেই না। বেগুনি না হলে ইফতারে জমেই না। তো বেগুনি যদি না বানানো হয় তাহলে কোনোভাবেই ইফতার আমি করতে পারি না। তো আর যদি হয় এরকম ফুলকো ফুলকো একদম বেগুনি সেটা তো খেতে অন্যরকম হয়। কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো বেগুনি এটা কিন্তু রেসিপিটা মোটামুটি সবাই আমার আত্মীয়স্বজন মানে আত্মীয়স্বজন বলতে ইউটিউবে যে আমার বন্ধু-বান্ধবী আছে সবাই কিন্তু মোটামুটি দিয়ে দিছেন। কিন্তু আমি কিন্তু এখনও দেইনি। ভিডিওটা করছি আমি গতকালকে। আর এর আগে ভিডিও করিও নাই বলা চলে। তো যেহেতু ভিডিওটা করছি তো ভাবলাম যে তাহলে ভিডিওটা দেই আপনাদের মাঝে শেয়ার করি। তো ১ম এ আমি ৩ টা বেগুন নিয়ে নিছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিতেছি। তো একটা বেগুনের ভিতরে একটু পোকা ছিল সেটা আমি কেটে সুন্দর করে মানে পোকা অংশটা ফেলে তারপরে নিতে আসি। তো এভাবে কিন্তু বেগুন একদম সুন্দরভাবে ধুয়ে আর এই লাম্বা বেগুনটা নিতে চেষ্টা করবেন। এটার বেগুনিটা একটু মানে দেখতে সুন্দর হয়। তো যেহেতু এটা পোকায় ছিল তার কারণে একটু সমস্যা কিন্তু একদম ফ্রেশ বেগুন নিলে সবচাইতে ভালো হয়। তো আমি এগুলা ফ্রেশ বেগুনেই দেখে আনছিলাম কিন্তু বাসায় ছিল ২-৩ দিন যার কারণে হয়তো এরকম হয়ে গেছে। যাই হোক তো বেগুনগুলো আমি সুন্দরভাবে একদম লম্বা, লম্বা করে কেটে নিলাম। তো এইভাবেই কিন্তু কেটে নেবেন। লম্বা, লম্বা করে কেটে নিলে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তো বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি চলে আসলাম বেসন গুলানোর জন্য। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। আপনারা যে যতগুলো বেগুনি বানাবেন ওই আন্দাজ করে মানে বেসনটা নিয়ে নেবেন। তো বেসন আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। ১ চামচের 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নিলাম। একদম সামান্য, সামান্য করে সব কিছু দিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ, মানে চায়ের চামচের অর্ধেক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। একদম সুন্দরভাবে ফুলকো ফুলকো যে বেগুনি বানায় সেটা বানানোর জন্য অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের ফলো করতে হবে। তাহলে দেখবেন একদম সুন্দর ফুলকো ফুলকো একটা বেগুনি হয়ে যাবে। খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আমি কিন্তু এই পর্যায়ে এসে আদা রসুন দেইনি। আমি আদা রসুন পেস্ট দেবো একদম ভাজার সময়ে। তো এখানে আমি একটা ডিম দিয়ে নিলাম। তো ডিমটা আমি ভেঙে সুন্দর করে ফাটিয়ে মিশিয়ে নেব। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা খেতে অন্যরকম মজা লাগে এবং বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার এবং ডিমটা দেওয়ার জন্য। তো এখানে কিন্তু অবশ্যই অনেকে পারেন যে আপনার গরম মসলা যদি গুঁড়া করা থাকে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো যদি একদম ভাজা গুঁড়া করা থাকে সেটা একটু দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এটা দেইনি। আমি চাইছি যে এইভাবেই বানাবো। তো এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব আর অবশ্যই যেটা একদম মানে বলবো যে এই পদ্ধতিতে বানাবেন সেটা হলো যে কেউ একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ একবারে পানি দিলে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। তো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে মানে এটাকে গুলে নেবেন এভাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে পানি দেইনি, কারণ একবারে পানি দিলে মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একদম অনবরত নেড়ে চেড়ে এটাকে গুলে নিতেছি। তো এখানে দেখেন একদম মানে শেষ পর্যায়ে এসে আমি পানিটা দিয়ে নিলাম, কারণ আমার মনে হলো যে আরও একটু পাতলা করতে হবে এটা। কারণ এটাকে একসাথে পানি দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন বেগুনিটা কিন্তু মানে ভালো হবে না, ফুলকো হবে না। কারণ বেসনটা যদি বেগুনের না লাগে বেগুনে তাহলে কিন্তু বেগুনিটা ফুলে উঠবে না, বেসনের যে আবরণটা ওরকম থাকবে না। তো এই জন্য চেষ্টা করবেন পানিটা একটু একটু করে দিয়ে এইভাবে গুলে নিতে। তো আমার এই মিশ্রণটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণ পাতলা হয়েছে। এইভাবেই কিন্তু পাতলা করে নেবেন, এর চাইতে বেশি পাতলা করলে কিন্তু এটা হবে না। তো আমি এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব, কারণ এটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ। তো এখন আমি কিন্তু বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো বেগুনে আমি একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে রাখবো কিছুক্ষণ, 15-20 মিনিট রেস্টে রেখে দিব। আর বেসনটাও কিন্তু আমি 15-20 মিনিট রেস্টে রেখে চলে আসলাম রান্নায়। তো চুলায় চলে আসলাম, আমি মাটির চুলায় এই বেগুনিটা ভাজবো যাতে একদম ফুলকো ফুলকো হয়ে ওঠে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যায় বেগুনের গায়ে। তো বেগুনটা আমি সুন্দর করে বেসনে এপিঠ ওপিঠ করে মিশিয়ে তারপরে এক এক করে দিয়ে দেবো।
তো এইভাবে কিন্তু বেগুনগুলো বেসনে এপিঠ ওপিঠ মিশিয়ে সুন্দরভাবে তারপর দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু অতিরিক্ত তৈল ব্যবহার করিনি, যার কারণে একদম অতিরিক্ত তৈল দেওয়া হয়নি। আমি সামান্য তৈল দিয়ে এটাকে ভেজে নেব। নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে ভেজে নেব। শেষে দেখবেন এটা কতটা ফুলকো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো মোটামুটি ফুলে উঠতে আছে। তো বেসনের যে মিশ্রণটা এটা যদি গোলা ভালো হয় তাহলে কিন্তু একদম সুন্দর ফুলে ফুলে উঠবে। আর আমি রোজা রেখে ভয়েস দিতেছি, যার কারণে ভয়েসটা একটু কেমন যেন মনে হচ্ছে, কারণ মানে শেষের দিকে বিকালবেলা ভয়েস দিতেছি ভিডিও ছাড়ার আগে আগে। আর হসপিটালে বসে ভয়েস দিতেছি কারণ আমি ডিউটিতে আজকে। তো দেখেন এইভাবে কিন্তু এপিঠ ওপিঠ করে বেগুনগুলো উল্টিয়ে ভেজে নিতে হবে। একদম সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। এপিঠ ওপিঠ করে ভেজে নিলে এটা কিন্তু ফুলে ওঠে। দেখেন বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে উঠছে। মানে একদম বাজারের বেগুনের মতনই ফুলে উঠছে। কিন্তু আমি যেহেতু বাসায় বানাইছি ঘরোয়াভাবে, তো এই জন্য একদম ছোট ছোট করে বানানো হয়েছে। তো শেষের দিকের বেগুনগুলো কিন্তু একটু বড় ছিল। তো শুরুতে আমি ছোটোগুলোই দিয়ে নিছি এইভাবে। তো বেগুনের কালারটা কিন্তু সুন্দর চলে আসছে। তো এখন কিন্তু পুরোপুরি বেগুনিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো রমজান যেহেতু অবশ্যই ইফতারিতে আমরা খাবো। তো বেগুনিগুলো হয়ে গেলে আমি তুলে নিব। এইভাবে এক এক করে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। তো আমি আবারও দিয়ে নিলাম বেগুনিগুলো। এবার একটু লম্বা বেগুনগুলো দিয়ে দিতেছি। শেষের দিকে একদম ভালো বেগুনগুলো দিয়ে দেব। যারাই আমার নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ জান্নাত শেফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো আরও অনেক নতুন নতুন রাঁধুনি আছে যারা বেগুনি বানাতে জানে না, বেগুনের মিশ্রণটা গুলতে জানে না, ফুলকো হয় কীভাবে সেটা বোঝে না, তারা যেন দেখার সুযোগ পায়। তো বেগুনিগুলো এক এক করে আমি এভাবে ভেজে নিব। এত সুন্দরভাবে ফুলকো ফুলকো বেগুনি ইফতারে যদি হয় সেটা কিন্তু অন্যরকম খেতে একটা মজা। তো আমি কিন্তু সাধারণত ইফতারি বেশি একটা খাই না, কিন্তু বেগুনিটা আমার পছন্দ। বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে আমার খেতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।